টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। লেদ ইজ দ্য মেশিন, লেদ হচ্ছে একটা মেশিন হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল দ্য পিসেস দ্য রিকোয়ার অফ শেপ অ্যান্ড সাইজ। মানে আমাদের লেদ মেশিন হচ্ছে একটা মেশিন যেটা কি করে, যে ওয়ার্ক পিস যেটা থাকে বা ওয়ার্ক যেটা করে তার শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী যে আমরা এই মেশিনের মধ্যে কি করে থাকি, রিমুভ করে থাকি। তো লেদ ইজ দ্য ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট টুল working of the industrial, and the lathe operation operate of the principle of rotating the workpiece the fix of the cutting tool। তারা কি বলছে, লেদ হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট মেশিন টুল যেটা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে ইউজ করা হয়, ওয়ার্কশপের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, বোঝা গেল। তারপর কি, দি কাটিং টুল অফ দ্য ইনটু দ্য ওয়ার্কপিস দ্য ফিট দ্য অ্যাভয়েড অফ দ্য ওয়ান অ্যাক্সেস মানে নিজে থেকে নিয়ে এই ওয়ার্কপিসকে কী করে, রোটেট করে। ঠিক আছে, লেদ মেশিন ইজ দ্য অলওয়েজ ইজ মাদার অফ ফাদার অ্যান্ড ইন্টার অফ দ্য টুল অফ ফাদার। মা ও বাবাদের পরিবারের মধ্যে এই মেশিন টুল মানে লেদ মেশিন হচ্ছে বাবা ও মা দুটোই কিন্তু এই লেদ মেশিন হয়ে থাকে। ঠিক আছে, যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে হিনরি ম্যান্ডেসেলা। ঠিক আছে, কত সালে, 1897 সালে এই মেশিনকে তৈরি করেছিলেন। ঠিক আছে, ফাংশন অফ লেদ মেশিন, লেদ মেশিনের ফাংশন, লেদ ইজ দ্য রিমুভ দ্য এক্সেস মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য চিপস অফ দ্য বাই দ্য রোটারিং দ্য ওয়ার্কপিস এজেন্সড অফ দ্য স্ট্রেনারি অফ দ্য কাটিং টুল। তাহলে লেদ হচ্ছে একটা এক্সেস মেটেরিয়ালের যে চিপসগুলো থাকে সেটাকে ওয়ার্কপিসকে রোটারিং করে বা রোটেট করে, কিন্তু আমাদের এক্সেস মেটেরিয়াল যেটা থাকে সেটাকে রিমুভ করে। ঠিক আছে, এবং কাটিং টুল যেটা থাকে সেটা স্ট্রেনারি অবস্থায় থাকে, মানে দৃঢ় অবস্থায় থাকে, যেটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন অফ ডিমান্ড। মানে ইন্ডাস্ট্রিয়ালের কি ডিমান্ড আছে, মোর প্রোডাকশান হয়, মানে অনেকগুলো প্রোডাকশান তৈরি করা হয়। ঠিক আছে, এবং মোর প্রিসিশন মানে অনেক প্রিসিশন হয়, চেঞ্জ অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, লিড অফ ডেভেলপমেন্ট অফ দ্য হাই স্পিড, স্পেশাল পারপাস অফ দ্য লেদ। ঠিক আছে, মেন পার্টস অফ দ্য লেদ, লেদেরও কিন্তু মেন পার্টস আছে। লেদ মেশিন ইজ দ্য অলওয়েজ অফ দ্য সেন্টার লেদ বলা হয় লেদ মেশিনকে, বিকজ অফ দ্য টু সেন্টার বিটুইন দ্য হুইচ ইজ দ্য জব দ্য হেড অফ রোটেট। তাহলে আমাদের যে লেদ মেশিনের দুটো সেন্টার থাকে, সেই সেন্টারটা কি করে, আমাদের জবকে রোটেট করে। ঠিক আছে, দুটো সেন্টার বলতে লাইভ সেন্টার, ডেড সেন্টার, দুটো সেন্টার হয় লেদ মেশিনের। একটা হেড স্টকের যে সেন্টারটা থাকে সেটা হচ্ছে লাইভ সেন্টার, আর যে লেদ মেশিনের টেল স্টকের যে সেন্টার আছে সেটা হচ্ছে ডেড সেন্টার। ঠিক আছে, দি মেন পার্টস অফ দ্য সেন্টার অফ দ্য লেদ, বেড, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, এইগুলো কিন্তু তোমাদের আছে। দেখো এবার হচ্ছে লেদ মেশিন দেখতে এরম টাইপের, লেদ মেশিন হ্যান্ড হুইল, বেড, তারপরে ডেড সেন্টার, ক্রস লাইট, কম্পাউন্ডেড টুল, পোস্ট, স্যাডেল। ঠিক আছে, হেড স্টক, ফিট, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, লেদ আর ওল্ডেস্ট মেশিন টুল, মানে পুরনোতম মেশিনের মধ্যে পুরনোতম যন্ত্র হচ্ছে আমাদের লেদ মেশিন। লেদ মেশিনের লেদের মধ্যে প্রথমে থাকে বেড হচ্ছে সাপোর্ট দ্য অল মেজার অফ কম্পোনেন্ট, মানে আমাদের সমস্ত পার্টসগুলো একসঙ্গে থাকে আমাদের বেডের উপরে। ঠিক আছে, যেমন ক্যারেজ, হেড স্টক, টেল স্টক, ফিড রড, ফিড শ্যাফট, ফিড রড, লিড স্ক্রু, এইগুলো আমাদের কী থাকে, বেডের উপরে থাকে। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে ক্যারেজ, স্লাইড অফ দ্য অ্যালং দ্য ওয়ে অফ দ্য কনস্ট্যান্স অফ দ্য ক্রস স্লাইড অ্যান্ড টুল পোস্ট অ্যাপ্রন। মানে ক্যারেজের সাথে আমাদের কী থাকে, সরাসরিভাবে স্লাইড, টুল, ক্রস স্লাইড, টুল পোস্ট, অ্যাপ্রন, এগুলো থাকে। হেড স্টক হোল্ড দ্য দ্য ওয়ার্ক পিস অফ দ্য সাপ্লাই দ্য পাওয়ার অফ দ্য দ্য ভ্যারিয়াস অফ দ্য ড্রাইভ দ্য স্পিড। তারা কী বলছে, আমাদের যে ওয়ার্ক পিসটা থাকে সেই ওয়ার্ক পিসটা কী থাকে, হোল্ড করে। আমি ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু এখনো পর্যন্ত জয়েন হওনি। এইখানে আমার আছে একটা ফোন আছে, আর সেই ফোনের মধ্যে আমি সব জয়েন করাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমরা এখনও জয়েন হওনি। তারপর হচ্ছে পাওয়ার অফ দ্য দ্য ড্রাইভ দ্য স্পিড, টেল স্টক কি সাপোর্ট দ্য আদার দ্য ওয়ার্ক পিস, মানে লং জবকে সাপোর্ট করবার জন্য আমরা টেল স্টক ইউজ করে থাকি। ফিড রড অফ দ্য লিড স্ক্রু, ফিড রড অফ দ্য পাওয়ার অফ দ্য সেট বাই দ্য গিয়ার অফ দ্য হেড স্টকে থাকে। ঠিক আছে, দেখো কিন্তু তোমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেদ, তাকে এখানে তোমাদের টুল পোস্ট দিয়েছে, জব আছে, সাপোর্ট দিচ্ছে, দুদিকে দুটো সাপোর্ট করে কিন্তু কাজ করছে। ঠিক আছে, রোটেট করছে।
working principle of lathe, if you the tool move the parallel to the workpiece of the cylindrical of the surface of the form, ঠিক আছে। এই যে দেখো এখানে তোমাদের ওয়ার্কপিসের টুল শিট দিচ্ছে এবং সিলিন্ড্রিক্যাল সারফেস যেটা আছে সেটা প্যারালালিভাবে মুভ করছে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেথ, ইফ ইউ দ্য টুল দ্য মুভ দ্য ইনক্লাইন দ্য অ্যাক্সেস দ্য প্রডিউস অফ দ্য টেপার অফ দ্য সারফেস ইজ কল্ড হচ্ছে টেপার টার্নিং, ঠিক আছে। টেপার টার্নিংটা কেমন দেখতে থাকো, এখানে তোমাদের দিয়েছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেথ, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ লেথ, লেদের কার্যনীতি বা কাজ, লেদের কীভাবে কাজ করে। ইফ ইট ইজ দ্য হোল দ্য ওয়ার্ক দ্য বিটুইন দ্য টু সাপোর্ট অফ দ্য সেন্টার, মানে দুটো সেন্টারকে সাপোর্ট করে। সেন্টার বলতে আমরা কি বুঝি, দুটো ওয়ার্ক পিস যেটা থাকে সেটাকে হোল্ড করে এবং দুদিক থেকে সাপোর্ট দেয়, সেটাকে সেন্টার বলে। যেমন ডেড সেন্টারের ক্ষেত্রে কী হচ্ছে, দু পাশ দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়ার পর তারপরে কিন্তু সেন্টারটা লোকেট হচ্ছে, ঠিক আছে। চাক অ্যান্ড ফেস ইউজ ফর দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক, চাক the face of the mounted of the machine, the spindle cutting the tool of the hilt of the supported of the tool post is support the movement of the job, the rotational the spindle axis কাজ করে, ঠিক আছে। স্পেসিফিকেশান অফ লেদ, লেদের স্পেসিফিকেশান, লেদের শনাক্তকরণ, লেদকে কীভাবে আমরা চিনবো বা বিবরণ যেটাকে বলে, ঠিক আছে। হাইট দ্য সেন্টারের যে উচ্চতা সেটা দিকে, টাইপস অফ বেড, মানে বেড কী ধরনের, স্টেজ হয়, সেমি গ্যাপ হয়, ওর গ্যাপ টাইপের হয়। সেন্টার ডিস্টেন্স সেন্টারের যে ডিস্টেন্স আছে সেটার দিকে চিনবো। তারপরে সুইমিং অফ দ্য ওভার দ্য ক্রস লাইটে চিনবো। সুইমিং দ্য গ্যাপ, স্পেন্ডেল লেন্থ, স্পেন্ডেল বোর্ড, ট্যাপার, এইগুলো কিন্তু আমরা জানবো, ঠিক আছে। স্পেসিফিকেশান অফ লেদের মেট্রিক থ্রেড অফ পিচ, লিড স্ক্রু পিচ, লংজিটিউডনাল ফিট, ক্রস ফিট, ঠিক আছে। দু ধরনের ফিট আমরা মেনলি ইউজ করে থাকি, একটা হচ্ছে লংজিটিউডনাল ফিট আর একটা হচ্ছে ক্রস ফিট, ঠিক আছে। টপ স্লাইড, টপ সেকশন, টেলস্টক স্লেপ, এখানে টেপার আছে, ঠিক আছে। টাইপস অফ লেদের ভাগ হচ্ছে ইঞ্জিন অ্যান্ড সেন্টার লেদ। ইঞ্জিন অ্যান্ড সেন্টার লেদ কাকে বলে, ইট ইজ দ্য মোস্ট অফ দ্য লেদ অফ ইউজ ফর দ্য ওয়ার্কশপে আমরা এটা ইউজ করে থাকি। দি স্পিড অফ দ্য স্পেন্ডেল ভ্যারি দ্য ডিজায়ার দ্য হুইচ ইজ দ্য নট দ্য পসিবল টু স্পিড লেদ, ঠিক আছে। বেঞ্চ লেদ কি, বেঞ্চ হচ্ছে স্মল দ্য লেন্থ অফ দ্য হুইচ ইজ দ্য ক্যান বি দ্য ওয়ার্ক অফ বেঞ্চ, মানে বেঞ্চের সাথে আমাদের মাউন্টেন করা থাকে স্মল লেদ যেটা আছে সেটাকে বেঞ্চ লেদ বলা হচ্ছে, ঠিক আছে। স্পিড লেদ, ইট ইজ দ্য ভেরি হাই স্পিড অফ দ্য হেড স্ট্রক স্পেন্ডেল, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে উড টার্নিং, মেটাল অপারেশন, ঠিক আছে। টাইপস অফ লেদ দেখো এখানে তোমাদের দিয়েছে গ্যাপ লেদ, ইনস্ট্রুমেন্টাল লেদ, ফেসিং লেদ, ফ্লোরিং লেদ, টার্নিং লেদ, হেভি ডিউটি লেদ, ঠিক আছে। এখানে তোমাদের সেটা জিনিসটা বলে দিয়েছে। দেখো অপারেশন অফ কন্ডিশন, কাটিং স্পিড, ওয়ার্ক পিস ও ডেপথ অফ দ্য কাট, মেশিন সার্ভিস, দেখো এখানে তোমাদের অপারেশন করা হচ্ছে, ডেপথ অফ দ্য কাট, টুল কীভাবে কাটছে দেখো এখানে তোমাদের সম্পূর্ণ দেখিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে লেদ অপারেশনের ক্ষেত্রে টার্নিং, ঠিক আছে, টু দ্য রিমুভ দ্য মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য আউটসাইড ডায়ামিটার দ্য ওয়ার্ক পিস টু দ্য অবটেন অফ দ্য ফিনিশিং সার্ফেস, মানে আমাদের টার্নিং অপারেশনটা কিসের ক্ষেত্রে, মেটেরিয়ালকে রিমুভ করে, ঠিক আছে। এবং ওয়ার্ক পিস যেটা আছে সেটা হচ্ছে যে ফিনিশিং সার্ফেসটা আছে সেটা আউটসাইড ডায়ামিটারটা কী করে, রিমুভ দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে রিমুভ করে। ফেসিং, টু প্রডিউস অফ দ্য ফ্ল্যাট সার্ফেস অফ দ্য এন্ড দ্য ওয়ার্ক পিস দ্য মার্কিং দ্য ফ্রম দ্য গ্রুপ, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। বোরিং হচ্ছে এনি লার্জার অফ দ্য হোল অফ দ্য সিলিন্ড্রিক্যাল ক্যাভিটি অফ দ্য প্রিভিয়াস অফ দ্য প্রসেস দ্য টু প্রডিউসিং অফ দ্য সার্কেল অফ দ্য ইন্টারনাল গ্রুপ, মানে আমাদের বোরিংটা হচ্ছে এনি লার্জার হোলের ক্ষেত্রে ইউজ করা। বড় হোল করবার সময় আমরা বোরিং অপারেশন করে থাকি লেদেতে, ঠিক আছে। ড্রিলিং হচ্ছে টু প্রডিউস দ্য হোল অফ দ্য ওয়ার্ক পিস, দ্য রিমেনিং ওয়ার্ক পিস যেটা আছে সেটাকে মানে আমাদের হোল করবার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। মিনিং হচ্ছে টু ফিনিশিং দ্য ড্রিল দ্য হোল, থ্রেডিং দ্য টু প্রডিউস অফ দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল থ্রেড অফ দ্য অন দ্য ওয়ার্ক পিসের যে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। নার্লিং টু রাফনেস ওয়ার্ক পিস, মানে রাফনেস যে শেপ ওয়ার্ক পিস হয় সেই ওয়ার্ক পিসকে আমাদের রেগুলারলিভাবে আমরা নার্লিং করে থাকি, ঠিক আছে। লেদ অপারেশন দিয়ে দেখো এখানে ছবিগুলো দেখে নাও, ঠিক আছে। এগুলো হচ্ছে লেদ অপারেশনের ক্ষেত্রে। টার্নিং দেখো, টার্নিং হচ্ছে দেখো এখানে তোমাদের দেখো এখানে কাটিং স্পিড দিয়েছে, এখানে স্পিড দিচ্ছে, ঠিক আছে। এখানে স্পিড দিচ্ছে, এখানে চাক আছে, এটা হচ্ছে ফিট, চিপস, ডেপথ অফ দ্য কাট, ঠিক আছে। কাটিং স্পিড, এখানে ওয়ার্ক পিস আছে, ওয়ার্ক পিসটা ডেপথ অফ দ্য কাট দিচ্ছে। মেশিন সার্ভিস, এটা হচ্ছে মেশিন সার্ভিস, ঠিক আছে। এখানে টুল দিয়েছে, টুলটা কী হচ্ছে কাটছে, ঠিক আছে। অ্যামাউন্ট দ্য
মোমেন্ট অফ সারফেস, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে টার্নিং এক্সেস মেটেরিয়াল অফ রিমুভ দ্য রেডিউস অফ ডায়ামিটার। তাহলে আমাদের যে এক্সেস মেটেরিয়ালের ক্ষেত্রে এক্সেস মেটেরিয়াল যে টার্নিং অপারেশনটা দেখাচ্ছে, এক্সেস মেটেরিয়াল যে আছে, এক্সেস মেটেরিয়াল মানে হচ্ছে যে মেটেরিয়ালটা পড়ে থাকে সেই মেটেরিয়ালটাকে কী করা হয়, রিমুভ করানো হয়, তার ডায়ামিটারটা কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ব্যাসটা কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কাটিং টুলটা কী হচ্ছে, টার্নিং টুল থাকে, ঠিক আছে, এই যে টুলটা আছে এটা হচ্ছে টার্নিং টুল, ঠিক আছে। এই টার্নিং টুলটা কী করছে, আমাদের কী করছে টার্নিং টুলটা, ওয়াক দ্য হেল্ড দ্য আইদার অফ দ্য চাক দ্য বিটুইন দ্য সেন্টার, মানে চাকের যে সেন্টার আছে তার চাক বা তার সেন্টারের মাঝে ওয়াকটা কী করছে, ধরে আছে। লংজিটিউডাল ফিট, ঠিক আছে, লংজিটিউডাল ফিট গিভ দ্য টুল দ্য ইন্টার অফ দ্য হ্যান্ড অফ দ্য পাওয়ার, ঠিক আছে। এখানে দেখো ফেসিং ফ্ল্যাট সারফেস অ্যান্ড রিডিউসিং লেন্থ, ঠিক আছে, এখানে দেখো ফিট টুল মেশিন বেস কাটিং স্পিড, ঠিক আছে, এখানে দিয়েছে। দেখো ফেসিং মেশিন এন্ড অফ জব, ফ্ল্যাট সারফেস অফ দ্য রিডিউস অফ দ্য লেন্থ অফ দ্য জব, টার্নিং টুল ফিট ডাইরেকশান অফ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সে ওয়ার্ক পিস দ্য অ্যাক্সেস, মানে পারপেন্ডিকুলারভাবে আমাদের ওয়ার্ক পিসটা একটা ডাইরেকশানে কাজ করে, ঠিক আছে। লেন্থ অফ দ্য টুল রেডিয়াস অফ দ্য ওয়ার্ক পিস, ডেপথ অফ দ্য কাট টার্ন ইন দ্য ডাইরেকশান অফ দ্য ওয়ার্ক পিস দ্য অ্যাক্সেস, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, মেনশান করে দিয়েছে। এবার হচ্ছে নার্লিংটা হচ্ছে, দেখো নার্লিংটা বলে দিলাম, ঠিক আছে। নার্লিংটা কীভাবে কাজ করে দেখো এখানে ছবি দিয়েছে, এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কী বলছে নার্লিং অপারেশনটা, ঠিক আছে। এখানে তোমাদের গ্রুপিং অপারেশনটা দেখতে পারো, ঠিক আছে, গ্রুপিং অপারেশনটা কীভাবে কাজ করছে দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, এখানে দুটো গ্রুপ কাটা আছে, ঠিক আছে। শেপ অফ দ্য পুলিশ ফ্রম দ্য, এইগুলো তোমরা লাগবে না, যেগুলো লাগবে সেগুলো তোমাদের বলে দেবো। পার্টিংটা লাগবে, কাটিং টুল ওয়ার্ক পিস অফ দ্য টু সিমিলার, মানে যারা আইটিআই করছো, আইটিআই বা সিআইটিএস করছো তোমাদের প্র্যাকটিক্যালে পার্টিং কিন্তু করা আছে। আইটিআই ডিপ্লোমা যারা আছো তারাও কিন্তু দেখবে, ডিপ্লোমা যারা আছো তাদের যাদের লেদ আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেসের লেদ আছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেসে লেদ আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে পার্টিং টুল দ্য রেডিয়াস অফ দ্য স্লোলি ফিট অফ দ্য কুলেন্ট, মানে কুলেন্ট করা হয় ফিট দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জন্য পার্টিং করছে, দেখো এখানে পার্টিং টুল লাগিয়েছে, ফিট দিচ্ছে। চ্যাম্পারিং দেখো চ্যাম্পারিং কেমনভাবে আছে, ফিট দিচ্ছে, এখানে চ্যাম্পারিং অপারেশন হচ্ছে, ঠিক আছে। চ্যাম্পারিং বিভেলিং সার্ভে অফ মেশিং এর সিমিলার অফ দ্য ফ্রম দ্য টার্নিং, চ্যাম্পারিং টুল যেটা আছে সেটা 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়, ঠিক আছে। দেখো ডিলিং অপারেশন, ডিলিং কাটিং হেল্ড দ্য ফ্রম দ্য, এখানে হোল্ড করছে, ঠিক আছে। ডিলিং মেশিনে কীভাবে টেলেস্টকে কিন্তু সাপোর্ট দিয়েছে, সাপোর্ট দিয়ে কী হচ্ছে, ক্ল্যাম্পিং যেটা আছে সেটা আটকে দিচ্ছে, আটকে দেওয়ার পর ফিট দিচ্ছে, ফিট দেওয়ার পর ডিলিং অপারেশন হচ্ছে, ঠিক আছে। টেপার টার্নিং, এখানে টেপার টার্নিং ছবি দেখো, এখানে টেপার টার্নিংটা এরম দেখতে, এরম ছবিটা দেখেছে টেপারের যে ট্যান আলফা D1/D2 D1 - D2 মানে বড় ডায়া আর ছোটো ডায়া, ঠিক আছে, ছোটো ডায়া বাই 2 ইন্টু লেন্থ, মানে সেইটা দিয়ে ক্যালকুলেশন করে তোমাদের টেপারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা একটু নিজেরা করে দেখে নিতে পারো, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু আমি এখন সেন্টারে আছি, তো সেই ক্ষেত্রে তোমাদের মুখটা দেখাতে পারছি না, তো সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, ঠিক আছে, টেপার টার্নিং অ্যাটাচমেন্টের ছবি দেখো, এটা ক্রস লাইট বার, ক্যারেজ বারকেট, স্লাইডিং গাইড বার, বেড বাগ, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে টেপার অ্যাটাচমেন্ট। লেদ অ্যাক্সেসারি ডিভাইডেড অফ দ্য 2 ক্যাটাগরি, মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে। ওয়াক হোল্ডিং আর একটা হচ্ছে কাটিং হোল্ডিং ডিভাইস, ঠিক আছে। ওয়াক হোল্ডিংটা সাপোর্টিং ড্রাইভিং ডিভাইস, এগুলোর ক্ষেত্রে লেদ সেন্টার, চাক, ফেস প্লেট, ম্যান্ড্রিল, স্টুড, দ্য ফলোয়ার রেস্ট, ডক, লেদ ডক, ড্রাইভ প্লেট, কাটিং টুল অফ দ্য হোল্ডিং ডিভাইস, স্টেজ অফ দ্য অফসাইড টুল হোল্ডার, থ্রেডিং টুল হোল্ডার, বোরিং বার, টারেট টুল পোস্ট, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। ওয়াক হোল্ডিং ডিভাইস কি বলেছে দেখো, ভ্যারিয়াস অফ ওয়াক হোল্ডিং দ্য সার্চ অফ দ্য চাক, দ্য কলেট, দ্য ইন্টার, দ্য হেল্ড অফ দ্য স্পেন্ডেল, ওয়াক হেল্ড দ্য নাম্বার অফ মেটার বিটুইন দ্য 2 সেন্টার, দুটো সেন্টার থাকে, ঠিক আছে, এখানে তোমাদের সেইটা মেনশান করে দিয়েছে। তো এখানে ম্যান্ডেল কীভাবে, সলিড ম্যান্ডেল, গ্যাং ম্যান্ডেল, কোন ম্যান্ডেল, ঠিক আছে, 3 ধরনের ম্যান্ডেলের কথা বলা হয়েছে, ঠিক আছে, 3 ধরনের ম্যান্ডেল এখানে তোমাদের দিয়েছে। এটা গেল চাক দেখো, ইউজ ফর দ্য এক্সটেন্ডেন্স অফ দ্য হোল্ডিং দ্য ওয়ার্ক ফ্রম দ্য মেশিনারিং অপারেশন, মানে আমাদের চাক কী করে, হোল্ড করে এবং মেশিনিং অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। ওয়ার্ক দ্য আনইউজলি
চলো আজকে টপিক করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো বাইরে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক নিয়ে এন্ড করছি। যদি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক নিয়ে করছি। লেদ মেশিন সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ঠিক আছে, চলো আজকে টপিক সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।